গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল আমাদের সোনা উঠে গেছে, মিষ্টি পাখি উঠে গেছে। গুড মর্নিং বলে দাও মাম্মা, বলে শুভ সকাল মিমিরা। তো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি কি করছি তোমরা অবশ্যই চোখ রেখো আর আমার ব্লগগুলো ফলো করো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই অনেক দূর এগোতে পারবো। তো এই পর্যন্তই, তো তোমরা দেখতে থাকো। বাই বাই। তো আমি এখন চলে যাবো, ঘুম থেকে উঠে গেছে, তো আমি বিছানাটা গুছিয়ে নেবো, দেখতে থাকো বিছানাটা গুছিয়ে। কি করছো মামা? কি করছো? কি করছো মিষ্টি? এই যে তুমি কোথায় যাচ্ছ? এইদিকে চলে আসো, আসো আঙুল ধরো। তো এইদিকে আমার বিছানাটা গোছানো পুরো কমপ্লিট। আমার আবার একটু নিট অ্যান্ড ক্লিন না হলে না ভালো লাগে না, পুরো বেশ একদম মানে একটু গুটিয়ে থাকলে আমার একদম ভালো লাগে না দেখতে। তো এবার এটা আমি রেখে দেবো। তো পুরো ঘরটা গোছানো কমপ্লিট। তো ঘরের লাইট জ্বলছে অনেকক্ষণ, তো লাইটটা এবার অফ করে দেবো। আর জায়গার জিনিস জায়গায় রাখতে আমি বরাবরই পছন্দ করি। আর মা এদিকে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে ফেলছে। মা একটু তাকাও তো, ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিচ্ছে। এই যে ঠাকুর, আর এই যে ওস্তাদ আসছে, তো এই যে ওকে গাড়িতে দাঁড় করিয়ে দিয়েছি। আর আমি চলে যাবো এবার সোনার খাবারটা গরম করতে। তো এই যে ওর খাবারটা।
এইদিকে খাবারটা গরম করতে দিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। আর এখানে কিছু থালা বাসন মা মেজে রেখেছিল, সেটাই আমি জাগার জিনিস জাগাতেই রেখে দিচ্ছিলাম। আর তার মধ্যে খাবারটা গরম হয়ে যাতে লেগে না যায়, তার জন্য আমি খাবারটা মাঝে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখছো, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর অবশ্যই আমাকে বলো যে কেমন কোন ভিডিও তোমরা দেখতে চাও। তো ওইদিকে মা পুজোটা দিচ্ছে, কারণ মাকে আমি যে বললাম যে মা তুমি পুজোটা দিয়ে দাও। আর বৈশাখ মাসে নিয়ম আছে, যেহেতু আম হয়, তো সেহেতু ঠাকুরকে একটু দুধ আম দিয়ে একদিন পুজো দেওয়া। তো সেটুকুই মাকে বললাম যে মা তুমি কি করে কি দিতে হয় আমি তো জানি না, তুমি দিয়ে দাও। আর আজকে তো আমাদের নিরামিষ, তো আমি রান্নার দিকটা সামলাচ্ছি, তা তুমি পুজোটা দিয়ে দাও। তো মা পুজোটা দিয়ে, যেহেতু নীলার মানে যে পাশে যে ঠাকুর বাড়িটা তার নাম নীলার বাড়ি, তো ওখানে দুধ কলা দিতে যাবে, প্রসাদ চাল, মানে যেটা যার যেমন মনস্তুক যে যতটা দিয়ে পারে ঠাকুরকে, সবই তো তারই না, সবই গোবিন্দরই ইচ্ছা, তো যে যাকে যতটা দিয়ে পারে। তো সেটাই মাকে বললাম যে মা তুমি দিয়ে আসো। আর এইদিকে আমি দেখো তার মধ্যে কাজ করছি। তো কাজ করতে করতে কখন খাবারটা গরম হয়ে গেছে, জল গরম হয়েছে, জলটা ফ্লাক্সে রেখে দিয়েছে, আর খাবারটা গরম হয়েছে, যেটুকু সোনাকে খাওয়াবো সেটুকু একটা বাটিতে ঢেলে নিলাম, আর নিচে একটু ঠান্ডা জল। আর ওকে না আমি অ্যালুমিনিয়ামের জিনিসে না ওর যে খাবারটা রান্না করা বলো, জল গরম করা বলো, আমি অ্যালুমিনিয়ামের জিনিসের করতেই ভালোবাসি, কারণ ওটা করাই নাকি বাচ্চাদের পক্ষে ভালো। তো আমার সব জায়গায় দেখছো যে আমি আমার মতো গুছিয়ে রাখতেই ভালোবাসি, পুরো বাড়িটাই বলতে পারো যে আমার নিজেরই সাজানো। শোনো, এই খাবারটা কে খাবে? তুমি যে খাবার দেখে পলাও, এটা কি ঠিক? এই খাবারটা তাহলে কি হবে বলো, তুমি বড় হতে পারবে? তো দেখো তারপর আমি একটা কফি কাপে ছাতু গুলে নিচ্ছি, কারণ দাদাভাই এসেছে বাড়িতে, ও সকালবেলা নিচে কাজ করে ওপরে এসছে, তো তখনও ভাতটা হয়নি, কারণ গ্যাসটা মোছা হয়েছিল না, যেহেতু স্নান না করে, যেদিন নিরামিষ খাওয়া হয় সেদিন স্নান না করে রান্না করতে নেই, তার জন্য ওকে আমি ছাতুটা গুলে দেবো আর একটু বিস্কুট দিয়ে ওকে দিয়ে দেবো যে তুমি এটা খেয়ে নাও, তারপরে একটু পরে ভাত হলে তারপর তোমাকে দেবো। তো তারপর ওকে দেখো খাবারটা দিয়েও তো দাদাভাই খাচ্ছিল, আর এদিকে আমি পুরো গ্যাস ওভেন দিয়ে সব কিছু মুছে নিচ্ছি, কারণ যেহেতু নিরামিষ খাবে। আর আমার না যে একটু ওই বাতিক আছে, কে কী বলবে আমি জানি না, কারণ যেদিন নিরামিষ খাওয়া হবে তো সেদিন নিরামিষের মতোই খাওয়া হবে, কোনো কিছু ছোঁয়া যাবে না, কিছু করা যাবে না। তো আমার শাশুড়ি মানে কখনো রান্না করে একটু উনি অত বুঝে উঠতে পারে না, এদিক ওদিক করে ফেলে, আমি তো মানে রেগে যাই যে তুমি কেন এটা করলে, কেন এই ন্যাকড়াটা দিয়ে ধরলে, কেন এটা করলে। তো এই তো মেয়েদের জীবন না, এই গুছিয়ে গাছিয়ে সংসার করা, এটাই তো মেয়েদের জীবন, এছাড়া আর কি আছে জীবনে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই আমাকে জানাবে, আমার এই কাজকর্ম রোজগারে। তো আমার রান্নাঘরটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে মুছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার কাজ পুরো কমপ্লিট। তো এবার যাবো আমি স্নান করতে, তো ঘরে গিয়ে আমার যেটা পরবো সেটা নাইটিটা আর একটা গামছা নিয়ে আমি বাথরুমে যাবো। তো এবার স্নান করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। স্নান করতে যাচ্ছি, আর দেখলেই যে গ্যাসটা মুছে নিয়েছি, কারণ আজ নিরামিষ, অন্তত সকালটা তো বাড়িতে নিরামিষই করতে হবে, আর দুপুরে তো যাবো আমাদের এখানে একটা ঠাকুর বাড়ি আছে, ওই ঠাকুর বাড়ি বছরে মানে আজকে সেই সুন্দর দিন, যেই দিনে বাবা মা দুজনেই জাগ্রত হয়েছে ওই মন্দিরে, তো সেখানেই যাব, ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো তোমরা সবাই দেখতে থাকবে যে কি করবো আজকে, অবশ্যই দেখতে থাকবে। তো বাই বাই। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, এখনো মাথাটা আঁচড়ানো হয়নি, আর এদিকে হচ্ছে ভাত বসানো হয়ে গেছে। তো যেহেতু আজকে নিরামিষ, সেহেতু মেজে বসে বলে মাথা পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরেই রান্নাটা বসানো হবে, তাই বলেছে। আর মাকে ওই ঠাকুর বাড়িতে দুধ প্রসাদ দিয়ে বাড়িতে চলে এসেছে। তো দেখো এই যে আমার খাবার, তো আমি খেয়েটে ওই ঘরে চলে এসেছি আমি গোছাতে। তো দেখো আমার শাড়ি পরা কমপ্লিট, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এই যে আমি চুলটা প্রথমে বেঁধে ভেবেছিলাম ছেড়ে দেবো, তারপর ভাবলাম না, বাইরে যা গরম, ঘরেতে না এসি চলছে, ওর জন্য বাইরে যা গরম, ওই জন্য
ওই জন্য হচ্ছে আমি চুলটা বেঁধে নিলাম। তো তারপরে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের ভাই দেখো এই যে রেডি হয়ে গেছে, তো দুজনেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি সেই ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য। তো দেখো এসেই কি প্রচণ্ড ভিড়। তো এই দেখো সেই ঠাকুর নতুন চেঞ্জ করে কি সুন্দর লাগছে ঠাকুরকে। আর এই যে খাওয়ার এখানে প্রচণ্ড ভিড়, সবাই খাচ্ছে, আমরা দাঁড়িয়েছিলাম। তারপর খেটে এসে দেখো বাবার বাবা ভোলানাথ আর মা মনসা দুজন কি সুন্দর যে লাগছিল দেখতে, বারবারই দেখতে ইচ্ছা করছিল। তো তারপর খানিকক্ষণ থেকে বসে টসে তারপরে চলে এসেছিলাম একটু ওখান দিয়ে সোজা বাজারে, কারণ আমার একটা শাড়ি ওয়াশ করতে দেওয়া ছিল সেটা নেওয়ার জন্য। তারপরে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো বাই বাই, আবার দেখা।